14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও ইতিমধ্যেই জানা গিয়েছে প্রস্তাবিত সূচি। আর প্রস্তাবিত সূচি হাতে পাওয়ার পর থেকেই যেন নড়ে চড়ে বসেছে কলকাতার দুই প্রধান। ইতিমধ্যেই হাতে সময় নিয়েই আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল লাল হলুদ ব্রিগেড। এবার যেন আরও বেশি করে নিজেদেরকে মোটিভেট করছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। গত কয়েকদিন ধরেই আমরা অনুশীলনে দেখেছি কোচ অস্কার ব্রুজো পুরো দমে অনুশীলন করাচ্ছেন দলের ফুটবলারদের নিয়ে। বুধবার অনুশীলনে দেখা গেল বাড়তি তাগিদ। নিজেদের মধ্যে দুটি দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলালেন অস্কার ব্রুজো। পাশাপাশি ফিটনেস ট্রেনিং, নিজেদের মধ্যে পাসিং ফুটবল, বোঝাপড়া বাড়ানো এবং মাঝমাঠে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলানোর জন্যেও প্রস্তুতি সেরে রাখলেন ইস্টবেঙ্গল হেড কোচ। এর আগেও আমরা বহুবার দেখেছি অস্কার ব্রুজো মূলত মাঝমাঠে 3 বিদেশি ফুটবলার নিয়েই খেলতে ভালোবাসেন। আর আজকের অনুশীলনেও দেখা গেল সেই প্রতিচ্ছবি। সল ক্রেসপো, মোহাম্মদ রশিদ এবং মিগুয়েলকে রেখেই আক্রমণের ঘুঁটি সাজাচ্ছেন অস্কার। গত কয়েকদিন সল ক্রেসপোকে সাইডলাইনে দেখে একটু হলেও চিন্তিত হয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা, কিন্তু সেই চিন্তার মেঘ যে কেটে গিয়েছে তা আজকের অনুশীলন দেখেই বোঝা গেল। তবে অন্যদিকে আনোয়ারকে নিয়ে সংশয় এখনও পুরোপুরি কাটেনি। গত কয়েকদিন আপনারা প্রতিবেদন ভিডিও দেখেই জানতে পেরেছিলেন সাইডলাইনেই রিহ্যাব করছেন আনোয়ার আলী। বুধবার সকালেও অনুশীলনে সেই একই ছবি। সাইডলাইনে রিহ্যাব করে বেশ কয়েকবার দৌড়েই মাঠ ছাড়লেন আনোয়ার আলী, কিন্তু বাকিরা পুরো দমে অনুশীলন করলেন। এদিন যে দুটি দলে ভাগ করে অনুশীলন করালেন অস্কার, সেই দুটো দলে মূলত দেখা গেল একটি দলে নিজের আক্রমণ ভাগের সেরা ফুটবলারদের রেখে অন্য দলে নিজের রক্ষণের সেরা ফুটবলারদের রাখলেন। অর্থাৎ দলের আক্রমণ ভাগকে নিজের দলের সেরা রক্ষণ ভাগের ফুটবলারদের বিরুদ্ধে যাচাই করে নিচ্ছেন তারা কতটা প্রস্তুত। একটা দলে দেখা গেল গিল, রাকিব, মার্তান রায়না, নুঙ্গা, জয়, এডমুন্ড, সৌভিক, মহেশের মতো ফুটবলাররা রয়েছে। অন্যদিকে কিন্তু নন্দা, রশিদ, সল ক্রেসপো, জেসিন, মিগুয়েল, পিভি বিষ্ণুরা রয়েছেন। অর্থাৎ আক্রমণ ভাগের ফুটবলাররা যাতে আরও শানিত হতে পারে সেই দিকেই নজর দিচ্ছেন অস্কার ব্রুজো। অন্যদিকে ফিটনেস ট্রেনিংয়ের পর যখন নিজেদের মধ্যে পাসিং এবং আক্রমণের ড্রিল করাচ্ছিলেন, তখন কিন্তু দেখা গেল নিজেদের মধ্যে কথাবার্তা বলে আরও বেশি করে বোঝাপড়া বাড়িয়ে নেওয়ার দিকে জোর দিচ্ছেন অস্কার। অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে মাঝমাঠে মূলত 3 বিদেশিকে রেখেই ঘুঁটি সাজাবেন তিনি। আর সেই কারণেই একটু পিছনে সল ক্রেসপো এবং মোহাম্মদ রশিদকে রেখে সামনে রাখছেন মিগুয়েলকে। অর্থাৎ আক্রমণ যে আরও শানিত করতে চাইছেন তা বলাই যায়। চলতি মরশুমে শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু বারবার অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে। তাই আইএসএলকে একেবারেই হালকাভাবে নিতে চাইছেন না তিনি। যে কোনো মূল্যে এই ট্রফিটা জিতে লাল হলুদ সমর্থকদের খুশি করতে চাইছেন অস্কার ব্রুজো।